বাসায় খালা খালু হয়েছে, তাড়াতাড়ি যান। খালা খালা আমার আব্বা আর আম্মা আইছে। আল্লাহ কখন আইছে? এই আমার আব্বা আম্মা আইছে, তাড়াতাড়ি বাসায় চলো, এগুলোকে ভালো মন্দ রান্না করতে হইব। আমার কথা শুনবেন তো, আপনার আব্বা আম্মা আসে নাই, ভাইয়ার আব্বা আম্মা আইছে। আমার আব্বা আম্মা আইছে? হ্যাঁ শুনেন, এরা অনেকক্ষণ ধরে এসে বসেছিল। পরে আমি কইছি কি আমার ঘরে যাই বসতে, আমি এবার হ্যাঁ একটু নাস্তা পানি আনতে যেতেছি। তাইলে আপনারা তাড়াতাড়ি যান, আমি বাজারে যাইতেছি। আচ্ছা ঠিক আছে, এই তাড়াতাড়ি চলো। এত খুশি কি লিগা তুমি? হ্যাঁ, তোমার আব্বা আমার সমস্যা কি? দুদিন পর পর বাসার মধ্যে কি চায়? সারা দিন কাম করছি, ওখানে বাইর যেতে বান্দিগিরি করবো না, রামদম বানমু তোকে ময়ে তোলা খাওয়ান দিমু। করে যাও না। আর কি আর করে দিতাম না। আবার বাবা সে পারি বুঝছি আমার কোমর গেছে কি দেখো দশ নক করো। ওমা, ঘরে না দেখি তালা দেওয়া, এখন কি করি? হ তাই তো দেখতেছি দরজা দিয়ে বন্ধ। মনে হয় গার্মেন্টসে অনেক ছুটি হয়েছে না, বুঝছো? ছুটিতে মনে হয় সময় লাগবে। হ, আমরা আগেই চলে আইছি, 10টার সময় তো ছুটি হয়, এখন বাজে কয়টা? আমারটা তো করিও নাই। আচ্ছা যে সময় ছুটি হইব না আইব তো করে ল এখন বইয়ের কথা জিরা আমার অনেক টাইম লাগে দিয়ে। এইটার পর বসো। না না মারিছি বই বুঝতো। থাক থাক থাক। কখন যে আসবো, এতক্ষণ বসে থাকতে তো বিরক্ত হয়ে যাবো। আমার পেটও খিদা লাগে দিকে বুঝছো, এই বস্তা লই আউন যা আমার পেট ভীষণ খিদা লাগবে। আর খিদা লাগলে লাগুক, ফুলা ওর জন্য অত কিছু নিয়ে আইছি, ফুলার বড় খুশি। খাউন্ড বড় কথা না, কতদিন ধরে পোলাডারে দেখি না, মনটার ভিতরে খালি ছটফট ছটফট করতেছে। পোলাডারে দেখলে খাউনটা দেখবা সব ভুলে যাইবা। কথা ঠিক কইছ। আমার তো মনে হচ্ছে ফুলাটা অনেকদিন আমিও দেখি না, আমার খুব খারাপ লাগবে যে আমি তো কইতে পারি না। তোমরা তো মায়া মানুষ, কান্দে বুঝতে সব কিছু শেষ করতে হবে। আমরা পুরুষ মানুষ বুঝছো, কানতে পারি না, কিছু করতে পারি না, বুকেরটা বুকে চাপতে রাখি। হইছে আর এত কথা কোন লাগবো না। পোলা আসলে যত পারো দেখো, পোলাও কত খুশি হইব আমাকে দেখে, তাই না? খালু খালা, আপনারা এখানে বসে আছেন কেন? কেমন আছেন আপনারা? আসি ভালো। ওই যে ঘরে তালা দেওয়া তো, এর লাগে বসে রয়েছি। হো হো, চলেন না ভিতরে চলেন, আমার ঘরে বসবেন। সূর্য কই? সূর্য ছুটি হয় নাই? ও, সূর্য ভাইয়ের তো মনে হয় এখন ছুটি হইব না, সূর্য ভাইয়ের ছুটি হইতে দেরি হইব। এর থেকে ভালো হয় আপনি আমার ঘরে চলেন, আমার ঘরে বসবেন। না না মা, ভিতরে যাবো না। আর তাছাড়া আমার পোলা আসুক, পোলা আসলে পরেই তো ভিতরে যাইতে পারো, এইখানে আমরা বসে থাকি। খালাম্মা আইতে তো অনেক রাইত হইব, কতক্ষণ পর্যন্ত আপনারা বাইরে বসে থাকবেন? সারা রাস্তায় জার্নি করে আইছেন, ভিতরে চলেন খালা, আমি আপনাকে লেগে সেমাই রান্না করে দিব, খাইবেন আমি। কোনো সমস্যা নাই, এখানে বইয়ে থেকে আমার ফোলাটা তো সরাসরি এখানে দেখি না, অনেক ভালো লাগবে বুঝছো। পরে গেলে হতে আমরা এখানে বই মা তুমি যাও করো তো। বুঝলাম না, আপনার পোলা পোলা করতেছেন, আমার কি আপনাকে মাইয়া মনে হয় না? এতবার করে কইতাছি, অনুরোধ করতেছি, আপনারা যাইবেন না ভিতরে? মাইয়া মনে হইব না কেন, মনে হয় মা। আসলে কি জানো, তুমিও তো কষ্ট করে আইছো সারাদিন পর, আমরা যদি ভিতরে যাই তুমি রান্না বান্না করা নিয়ে ব্যস্ত থাকবা, মানুষের জানে তো বিশ্রামের দরকার আছে। এই জন্য কইতেছি আমরা এখানেই বসি, তুমি যাই মানে বিশ্রাম নেও একটু। আপনারা সারা রাস্তা জার্নি করে আইছেন, আমি এতবার করে কইলাম। আচ্ছা একটা কাম করেন, আপনাকে পোলার আসে যেহেতু বয়ে থাকবেন বন তাইলে, কিন্তু যদি কষ্ট হয় 1 সেকেন্ড দেরি করবেন না, আমার ঘরের মধ্যে বইবেন। তবে আমার খারাপ লাগতেছে, আপনার ঘরে বাইরে বসে থাকবেন আর আমি ভিতরে যাই কাম কাজ করবো, এটা হয়? আচ্ছা শোনো তোমার আমি কইতেছি, ও তো আমার মায়ের মতো, মায়েরা তো এত করে কইতেছে চলো আমি একটু ঘরে গিয়ে দিয়েছি। আচ্ছা, তাহলে তো ভালো হয়, দেন আমার কাছে নিয়ে যাই। তুমি না আমরাই পারো। আমরা নেই এই, তোমার তোমরা ম্যাথ লয়ে যাই। আচ্ছা একটা কাজ করি, এটা এই জায়গায় থাকুক, আপনারা ভিতরে চলো, নাই বইতে একটু পরে। না মা, চলে যদি আবার নিয়ে যায়। এখানে চোরাইবো না, এখানে খালি আমরাই ফোন। না তাও নিয়ে যায়। কষ্ট করে নিয়ে যাই। আচ্ছা তুমি যাও। আরে ঢোকে টাকা ঢোকে পুরে ভার গিরামতে এত কিছু লয়ে আইছেন, আমার সব আপনাকে কষ্ট হয় নাই?
পায়ে বসে অনেক কষ্ট। বসেন। হ্যাঁ, আচ্ছা বসো। কাইলে আরে কই বসতেছেন? আপনারা কই বসতেছেন? কই বমু মা? খাটে বসেন, মাটিতে বসতেছেন কেন? কাটে বসবো আমি? হ্যাঁ বসেন। কি কয়? বসেন। আল্লাহ, এটা কোনো কথা? আপনারা আইছেন আমার ঘরে, মাটিতে বসবেন কেন? হ্যাঁ মা, তোমার বিছনাটা অনেক নরম, মজা লাগতেছে। খালাম্মা, খালু, আপনারা একটু বসেন, আমি একটু আইতাছি বাহির থেকে। বাইরে যাবে কিসের জন্য? বাহিরে যাবো, আসলে চাকরি করে আইছি তো, বাজার সদাই কিছু করি নাই। আপনারা আমার ঘরে আইছেন, আপনার ঘরে তো একটু ভালো মন্দ খাওয়ানোর দরকার। আর তারপরে দুধ দিয়ে সেমাই রান্না করবো তো, ওই যে ফ্রিজে দুধ আছে কিন্তু সেমাই নাই, নিয়ে আসি একটু বাজার থেকে। একটু বসেন। না মা, তোমার যাওয়া লাগতো না। দেখো তোমার ঘরের মধ্যে কত জিনিসপত্র, এগুলা তো কোনো কিছু হয়ে যা, তাহলে মা আমরা জানি কি হচ্ছে কি হয়ে যা, যাওয়া লাগতো না, তুমি ঘরে থাকো মা। আমরা এসে মনে হয় তোমার ঝামেলাই ফেলাই দিছি। মাগো, তুমি আমাকে বসবার দিছো, তাতেই আমরা শান্তি পাইছি। তোমার কোনো জায়গায় যাওন লাগবো না, আমাকে এক গ্লাস পানি খাওয়াইলেই চলবে। খালাম্মা, আপনারা আমার ঘরে আইছেন, আমার ঘরে যত জায়গায় যত জিনিসপত্র আছে আপনারা যদি সবও নিয়ে যান, আমার তাতে কোনো আফসোস নেই। আমি তো বড় লোক না, এই নি কি এমনটা আছে? আমার খালি করে কাপড় চোপড় আছে ঘরে, করে বিস্তার চাদর আছে, আর তো কিছু নাই। ভয় পাইতেছেন কে? আমি খালি জামু আর আমু। বলেন। দেখছো মাইয়াটা কত বলা, আমার ফুলাটা তো এরকম একটা বউ বিয়া করে দিত, আমরা কপালটা একবারে হাইটটা দেবো না। ঠিকই কইছ, ব্যবহারে বংশের পরিচয়। মাইয়াটা ভালো বংশের মাইয়া, তা না হলে দেখো আমাকে কি চিনে? ওইভাবে তো চিনেও না। এই যে পুরো একটা ঘরের মধ্যে একা ফেলাই থুয়ে গেল। ভালো, দোয়া করি মাইয়াটার জন্য। অনেক রাত হয়ে গেল আজকে না? হ, পাখির বাসা দিতে ভাবি, আপনারা আইছেন, ভালো হয়েছে। কে কইবে নাকি? হ, বাসায় খালা খালু হয়েছে, তাড়াতাড়ি যান। খালা খালা আমার আব্বার আম্মা আইছে। আল্লাহ, কখন আইছে? এই আমার আব্বা আম্মা আইছে, তাড়াতাড়ি বাসায় চলো, এগুলোকে ভালো মন্দ রান্না করতে হইব। আমার কথা শুনবেন তো? আপনার আব্বা আম্মা আসে নাই, ভাইয়ার আব্বা আম্মা আইছে। আমার আব্বা আম্মা আইছে? না, শুনেন, এরা অনেকক্ষণ ধরে এসে বসেছিল। পরে আমি কইছি কি আমার ঘরে যাই বসতে, আমি এবার হ্যাঁ একটু নাস্তা পানি আনতে যেতেছি। তাইলে আপনারা তাড়াতাড়ি যান, আমি বাজারে যাইতেছি। আচ্ছা ঠিক আছে, এই তাদের চলো। এত খুশি কি লিগা তুমি? হ্যাঁ, তোমার আব্বা আমার সমস্যা কি? দুই দিন পর পর বাসার মধ্যে কি চায়? সারা দিন কাম করছি, ওখানে বাইর যা তোকে বান্দিগিরি করবো না, রান্ধম বান্ধব তোকে ময়ে তোলা খাওয়ান দিমু। আব্বা আম্মা কবে আইছে? এই তো প্রথম আইলো। এই প্রথম আইছে, কে কয়দিন আগেও তো এবার গেছে। তোমার বাপরা দুদিন পর পর বাসায় আসে, আমি এগুলো সহ্য করতে পারবো না। হ্যাঁ গো, বাড়ি ফেলে দাও তো। হ্যাঁ গো, গ্রামের বাড়ি চলে যেতে। কি কও না কও, মেলা দিন পর আব্বা আম্মা আইছে, আব্বা আমার বাইর করে দিও মানে? এটা কেমন কথা কইছিস তুমি? আরে ভালো লেগেই তো কইতাছি, বুঝো না? আমাকে তো রুম বেশি নাই, একটাই রুম, তুমি আর আমি থাকি। আর তুমি তো ভালো করে জানো যে সারাদিন অনেক কাজ কাম করি, অনেক ক্লান্ত। দিন শেষে যদি রাইতে তোমার একটু জড়ায় না ধরি, তোমার শরীরের উপর ঠ্যাং না তুলে, তাহলে আমার ঘুমই আহে না। আর তুমিও তো কেমন কেমন করে ঘুমাও। একটা রুমের মধ্যে শ্বশুর শাশুড়ি থাকবো, তুমি আমি জামাইবো থাকবো, কেমনে কও? আমি এগুলা পারবো না। তুমি এক কাম করো, হ্যাঁ গো বুঝায় শুনে পাঠাই দাও, লাগলে হ্যাঁ গো গাড়ি ভাড়া যা লাগে আমি দিব। তুমি খালি কইলি হইব? আমরা এক রুম নিয়ে থাকি, ঠিক আছে, গার্মেন্টসে কাম করি, কয় টাকা বেতন পাই, এক রুম নিতে থাকুক। আর এক রুম নিয়ে থাকলে কি বাপ মা থাকা যাবো না? কি হয়েছে, আব্বা মানে উপরে থাকবো না আর আমরা দুজন নিচে থাকবো? ইস, তোমার একটা কথা বলে না, তুমি কখনো আমার কথাটা বুঝো না। ভালো লেগে তো কইছি, একটা রুম কেমনে থাই কি করি? হাজার হলেও তো শ্বশুর শাশুড়ি, হ্যাঁ কি ঘরে থাকবো, তারা উপরে থাকবো আমরা নিচে থাকবো, কিংবা তারা নিচে থাকবো আমরা উপরে থাকবো। বিষয়টা না খারাপ লাগে। আমি তো তোমার কইছি, লাগলে দেখো গাড়ি ভাড়া যা লাগে আমি দিয়ে দিব, আমার কাছে তো আছে কিছু টাকা। বুঝলাম বুঝলাম, আমি আমার আব্বা আম্মা আমার বাড়িতে আইছে, কেমন করে কই যে আব্বা আম্মা তোমরা যাও গো গ্রামে? আচ্ছা, যেহেতু কইতে পারবা না, তাহলে বাসায় যা তুমি একবার চুপ থাকবা, যা কর আমি কমু, লও এখন আমার লগে। আরে কি পাগল নাকি? তোমারে বারবার বুঝাইতেছি, তুমি আমার কোনো কথাই বুঝো না। শোনো না, যাও না, আব্বা আমার একটু বুঝায় কও, কও যে একটা রুমের মধ্যে আমরা কেমনে থাকি। আর তাছাড়া আমরা তো সারাদিন কাজে বিজি থাকি। আস্তে কও, আব্বা আম্মা শুনতে পাবো, আব্বা আম্মা তো এই রুমে আছে। আরে শোনো, ওভাবে কইতাছি না আমি। শোনো, আমরা তো তুমি আমি দুজনই গার্মেন্টসে কাম করি, সারাদিন কত কাম নিয়ে ব্যস্ত থাকি। বাসায় যখন আহি, ওই রান্না বান্না এটা সেটা করতে করতে সময় জায়গা, ওনারা দুজন সারাদিন বাসায় একলা একলা থাকবো, ভালো করে সময়ও দিতে পারবো। আচ্ছা এই কথা আমি আব্বা আম্মার কেমনে কই, কও গো, আমার তো ভালো লাগতেছে না। শোনো,
খালি কও যে আমরা তো সবসময় কামে থাকি, আর আমার কথা কও যে আমি একটু অসুস্থ, হ্যাঁ গো দেখাশোনা কি করবো, একটু কইলে হেরা বুঝে যাবো, হেরা মুরব্বী মানুষ, তোমার মতো তো বোকা শোকা হেরা না। আচ্ছা ঠিক আছে, ধরো। যাও ভালো করে বুঝাই কবা, শুনো এমন করে বুঝাইবা তোমার কথা হই নাই জানি হ্যাঁ রা এমনি এমনি জায়গা। আমার কিন্তু দ্বিতীয়বার যদি এটা নিয়ে কথা কইতে হয়, তোমার কপালে কিন্তু শনি আছে কয়ে দিলাম, আমার মেজাজ মজ গরম বানাইও না। আস্তে কো। আচ্ছা আমি যাইতেছি, তুমি করে যাও যাও। যাও। আমাকে ফুলা মনে হয় এখন আয়া পড়বো। আমার তো কি ভালো লাগতেছে। আব্বা, আম্মা, তোমরা কেমন আছো? আমাকে ফুলা আয়া পড়ে দেখছো, কইতে কইতে আয়া পড়ছে। হ, ভালো আছি। কি ব্যাপার, আব্বা আম্মা কোনো কিছু না জানায় না কইয়া তোমরা চলে আইলা যে? ওই দে বুকা ফুলা কি কয়, ছেলের বাসায় মা বাবা গো বলে কই আইতো। আরে বাবা তোর জ্ঞান বুদ্ধি কবে হইব? দেখতে হইব না কার পোলা, তোমারই তো পোলা। তোমারও যেমন জ্ঞান বুদ্ধি, পোলারও তেমন জ্ঞান বুদ্ধি। আরে না, ওইটা না। তোমরা তো জানো আমরা চাকরি করি, আর গার্মেন্টসে কাম করলে সকালে যাই আবার রাইতে আহি, মাঝে মধ্যে ওভার টাইম করানো লাগে, সারা রাত কাম করানো লাগে। যে হঠাৎ করে আয়া পড়লা, একটা বিপদে পড়ে গেলাম না আমরা। মনে করো যে আজকে না আইতাম কি একটা বিপদ হইতো কও দেখি। নাইতি মানে, আরে তুই না আসলে কি হইব, বৌমা তো থাকতো। আমরা তো জানি একজন না একজন বাড়িতে থাকবোই, এই জন্যই তো আইছি। বিপদে পড়ে গেলি বুঝলাম না। না মানে ইয়ে, বুঝতেছো না, তোমরা না কই আইসো, তোমার বৌমা তো তোমার অনেক ভালোবাসে। তোমার বৌমা কইতেছে আব্বা মা না কই আয়া পড়ছে, কি খাওয়ামো কি করবো, মাসও তো শেষ হয় নাই, মেলা বাকি, বেতন পাই নাই, বাজার সদাইও নাই। তোমরা হঠাৎ করে আইসো, এই জন্য তোমার বৌমা রাগ করছে আমার উপরে। তোর বুকা বউ মারা করছে, যা চালুর বোতা টাইবা তুই দিতে কায়া হলাম কি কও? গ্রাম থেকে শাকসবজি নিয়ে আইছি, তুই পছন্দ করস এই জন্যে। খাওয়ানোর জন্য তুই চিন্তা করস কেন? আর পোলার বাড়িতে যদি ডাল ভাত খাওয়ান যায় বা তৃপ্তি সহকারে খাওয়ান যায়, তুই বুঝোস নাই? আম্মা, তোমরা যাই কও না কও, আইয়া তোমরা কাজটা ঠিক করো নাই। তোমার বৌমা সত্যি সত্যি অনেক রাগ করছে। একটা কাম করো, তোমরা রাত তো বেশি হয় নাই, চলো বাস স্ট্যান্ডে নিয়ে বাসে উঠাই দেই, গ্রামে চলে যাও। কি কস এটা আবার? গ্রামে যাবো কে? আচ্ছা ঠিক আছে, বৌমা যখন তোর উপর রাগ করতেছে আমি যাই। আমি আর তোর বাজানে যায় যদি বুঝাই কই, দেখবি হ্যাঁ, বৌমার রাগ মাটি হয়ে যাইব। মা, এই জিদ করো না তো, হঠাৎ করে আইসো, এমনিতে সবার মন মেজাজ ভালো না। গ্রামে চলে যাও, আর কদিন পরে আমি যামুনে। এই তো আগামী সপ্তাহে আমার ছুটি হইব, ছুটি হইলে তোমাকে এটা দেখে আমি। তোর বুকা আমি তো বৌমা রেখে কইলে একবার বৌমা হাইসে মাইসে সব খুশি হয়ে দেবো। এটা বাদ দে, সব তোর রুমে সব। আর তাছাড়া এত রাত্রে গাড়িও তো পাবো না, তুই চিন্তা করিস না, বৌমার কাছে আমরা দুজন চাইতেছি। আম্মা, কে কইছে গাড়ি পাইবে না? আমি নিয়ে গাড়িতে উঠাই দিয়াম, কইছি তো। তুই কথা কইস না তো, কইলাম না বৌমার কাছে যাবো। এত কিন্তু রাগি নাই, এখন কিন্তু রাগ উঠতেছে। বৌমার কাছে যায় বুঝাই কইলে সব ঠিক হয়ে যাবো। চল তো দেখি, নাও ওঠাও। আম্মা জিদ করো না, চলো বাসে উঠাই দিয়ে আহি, ওর কাছে যাওয়া লাগবো না। আম্মা বুঝতেছো না কেন? বড় কথা বেশি কথা বুঝ না। মা চলো তোমার আগে দিয়ে আহি। আব্বা চলো না। কি ব্যাপার, এখানে তো কিছু বলো নি, এখন ধরে আসছে কেন এখানে? বৌমা কইছে, কিন্তু কইলে কি হইব, আমরাই যাইতে চাইতেছি না। আচ্ছা বৌমা কত দেখি, এই যে তোমরা সারাক্ষণ ঝগড়া করতেই থাকো কেন? একটু হাসি খুশি থাকুন যায় না? তোমরা তো জানো বউ আর ছেলে যদি হাসি খুশি থাকে আমাকে দেখতে সেটা কতই না ভালো লাগে, কিন্তু তা করো না, খালি ঝগড়া করো আর খালি ঝগড়া করো। আম্মা, আমরা তো ঝগড়া করি না, আমরা সবসময় হাসি খুশি থাকি, কিন্তু মাঝে মাঝে ঝগড়া হয়। কিছু কিছু পরিস্থিতি আমাকে দুইজনের ঝগড়া করতে বাধ্য করে, বুঝেন নাই? ওই পরিস্থিতিগুলো না আসলে জীবনেও ঝগড়া হবে না। পরিস্থিতি বৌমা, আমরা আসলে তুমি রাগ করতেছো, রাগ করো কে বৌমা? কতদিন পোলাডারে দেখি না, চিন্তা করলাম আমার পোলাডা খেতে শাক সবজি মানে টাটকা শাক সবজি খুব পছন্দ করে। এ ধরো লাউ শাক, কচু শাক, পাইতা শাক, তারপরে টমেটো, ফুলকপি, এই জন্যে ওইগুলো উঠাইয়া নিয়ে আসলাম। পোলাডারও দেখে গেলাম, পোলাডারে খাওয়াইও গেলাম।
দেখছো খ্যাতি থাকে সারা জীবন। আম্মা আব্বা এত সবজি আমাকে দরকার নাই, ঢাকা শহরে এসে তো অনেক ভালো ভালো জিনিস পাওয়া যায়। আপনাকে সবজি আপনারা নিয়ে যান, অনেক রাইত হয়েছে, রাস্তাঘাট নিরিবিলি হয়ে যাবো, পরে দেখবো চোর ডাকাইতে ধরবো, ভালোই ভালো সময় থাকতে চলে যান না। বৌমা এত রাইতে কই যামু? আজকের রাইতে না তোমরা এনে জায়গা দাও, আজকের রাইতে তাই না সকালে যামু গানে। আর তাছাড়া শোনো বৌমা, খালি তো কথা কইতেছো। আরে তুমি যে শাকসবজির কথা কইতেছো, অনেক পাওয়া যায় এখানে। আরে ওরে তো ফরমালিন দেওয়া, আর আমরা তোমার শ্বশুর নিজের হাতে লাগাইছে, এই জন্য একটু টাটকা, এই জন্য তো নিয়ে আইছি। আর তুমি এত রাগারাগি করতেছো কেন? এত রাত্রে কেমনে যামু? তার চেয়ে কালকে সকালে যামু। আম্মা ওই তুমি বউ কইতাছে কি, আমরা তো একটা রুম নিয়ে কোনো রকম থাকি, তো এক রুমের মধ্যে তোমরা আমরা কেমনে থাকবো এইটা নিয়ে একটু সমস্যা বোধ করতেছে। তুমি একটু মানে বোঝার চেষ্টা করো, চল আগাই দিয়ে। না বাবা, তোরা নাচ কাটিতে হেস, আমরা দুজন মারিতে তখন না কোনো সমস্যা হইতো না, আমরা মাটিতে কেউ অভ্যাস আছে অনেক বেশি। আপনাকে দুজনের লজ্জা শরম কিচ্ছু নাই না, খালি বয়স হইছে বাতাস, আর এই যে একজন জন্ম দিচ্ছেন দুদিন পরে তার ঘরে পোলা পাইন হইব। এখন পর্যন্ত কি বুদ্ধি হয়নি আপনাকে? কি কইতেছেন এসব? পোলার বাসায় আইছেন, আপনি আমার কথা শুনে বুঝতেছেন না যে আমি আপনার জন্য রাখতে চাইতেছি না, জোর করে কিলে গেলে থাকার লেগে এত ইয়া করতেছেন আপনারা। একটা রুমের মধ্যে আপনার পোলা বিছনায় ঘুমাইলে আপনারা নিচে শুইবেন, আর চাইছে দেখবেন যে আমরা জামাই বউ উপরে শুয়ে কি করি না করি। কি করো? আমার মেজাজ গরম হইতেছে, বাইক করো না তাড়াতাড়ি। একটা কাজ করো, চলো আমরা চইলেই যাই, থাকুনের দরকার নাই। আর বৌমা, যাওনের আগে একটা কথা কই, তুমি যদি আমার মাইয়া হইতা তাহলে কখনোই আমারে আর তোমার শ্বশুরে এভাবে তাড়াই দিতে পারতা না, আরো আদর করে ঘরের ভিতরে ঢুকাইতা। তা তো করলাই না, আরো অপমান অপদস্থ করলাম। আরে আশ্চর্য, আপনাদের সমস্যা অনেক অনেক সমস্যা, আপনাকে আসলে জ্ঞান বুদ্ধি কিচ্ছু নাই। আপনাগুলো কথা কয়ে সময় নষ্ট করার দরকার নেই, আপনি ভালো ভালো জান গা, আপনাকে মুখটা ওর দেখতে চাই। চলো তো, যাও তুমি তো যাও। আরে যাও, মতো হারা যাইবো। এখনো দাঁড়ায় থাকবা, যাইবে না? দেখো আমি তো চাইতেছি, কিন্তু আমি বহুদিন পরে পোলাটারে দেখছি, পোলাটারে দেখে আমার এখনো স্বাদ মিটল না। চাইছিলাম আমি বকা চকা যতক্ষণই খাই ততক্ষণ দেখো পোলাটার মুখটা আমার ঘুরে ঘুরে তাকায় থাকি। আমি কেমনে থামো এই পোলাটার তো, এই পোলাটার জানি কতটুকু কষ্ট দেয়, এইটাই নেই একমাত্র আল্লাহ জানে। ওনার কথা চিন্তা করো না, ওর কপালে যা আছে তাই হইব। আর কোনোদিনও পোলারে দেখতে চাবো না, তোমার কবর আমার নিয়ে চলো। চলো এটা ধরে রাখছো, এটা রেখে দাও। আর ওই যে মাইয়াটা আমাকে ঘরের ভিতরে বসাইছিল, যদি রাস্তায় দেখা হয় কমনি, এত কষ্ট করে তুমি ক্ষেতের থেকে সব তুলে আনছো, ওরা যেন রাইন দেখা। ঠিক আছে, এগুলো রাইখতে দেখে কই আমার রান্না বান্না তো সব শেষ, খাইতে আসবে না? এখনো হাত পাও কিছুই ধয় নাই, তুমি ফ্রেশ হও না কেন? এখনো খাবার তো রেডি করে রাখছি, আহো। যাও তুমি খাও, আমি খাবো না। আমি কিছু বুঝলাম না, তোমার আব্বা আম্মা যাওয়ার পর থেকে তুমি জানি কেমনে করে কথা কইতাছো, খুব চরং চরং কথা মনে হইতাছে। চোখ মুখে তো গরম হচ্ছে কি লেগে? হ্যাঁ কি কেমনে কথা কইছি? কেমনে কথা কইছি? আমার যেমনে কথা কওয়া দরকার অমনি কথা কইছি। আমার ভালো লাগতেছে না, আমি কইছি তো খাবো না। আরে বাপ রে বাপ, মুখে মুখে কথা শুরু হয়ে গেছে এখন না? বুঝছি, ওই যে তোর বাপ মারা যাইতে না কইছি, সহ্য হইতাছে না, এখন জ্বলতেছে, এখন আর বড়ে ভালো লাগতেছে না, খুব কষ্ট লাগতেছে বাপার জন্য। এতই কষ্ট লাগতেছে বাপার লগে যাইতে গা। এই এই তুই যে আমার ঝগড়া করতেছিস, হ্যাঁ? তুইও কামাই করস, আমিও কামাই করি। তোর মা আইলে, তোর বাপ আইলে মুরগি আনো, গরু আনো, খাসি আনো, ইলিশ মাছ আনো, চিংড়ি মাছ আনো, এত কিছু বাজার করছ আমার দিয়া। আর আমার আব্বা আম্মা এলো, ঘরেই ঢুকতে দিলি না কেন? তোর সমস্যা কি? কি এই তোর বাপ মা কি আমার বাপ মার জোড়া? হ্যাঁ, তোর বাপ মা হলো একটা গ্রামের খ্যাত ফকিন্নি, কি সব জামা কাপড় পরে তোর দেখার অবস্থা নাই। আর আমার বাপ মা, তোর বাপ মা তো অনেক ভালো আছে, হাজারো গুণে ভালো। আমার কপাল খারাপ যে তোর মতো স্যারের লোকে বিয়া বইয়া আমি আমার লাইফটা নষ্ট করছি। এই ভাঙা চোখে যে সিরা ভরা জামা কাপড় পরে থাকতে হয় এখন। ওরে বাবা রে বাবা, উনি জমিদারের মাইয়া। তো জমিদারের মাইয়া হইলে আমার কাছে বিয়া বসিলে কি লেগা? হ্যাঁ, আমি গার্মেন্টসে কাম করছ কি লেগা? তোর বাপ মা তোর জমিদার দিয়ে দিল না? আচ্ছা, এখন আমার দোষ না? ঠিক আছে,
আমারে যখন ভাল লাগে না, যা তুই তোর বাপ মার কাছে যা, আর আমার ডিভোর্স দিয়া দে। ডিভোর্স দেওয়ার পরে আমার কাবিনে যে 3 লাখ টাকা, সেই 3 লাখ টাকা কড়াই গন্ডার হিসাব আমি চাই, ইনস্ট্যান্ট। এহেন তো সমস্যা, এহেনই সমস্যা। সরকার নারী ঘরে ক্ষমতা দিচ্ছে বেশি, ওই কাবিন দিছি, কাবিনে 3 লাখ টাকা দেওয়ান লাগবো, এলে গাড়িটা মুত্তাছস। যদি ভাল লাগে দে, আর নাইলে আমি যেরকম একদম কথায় কথা চলতে হইব, বেশি কথাগুলো তোর বাপ মার কাছে বাড়াই দিবি। ওই তো একটাই, কিছু হইলে কাবিনে টাকা দিয়া যা, এলে কিন্তু বিদায় করতে পারি না। হ, সব দোষ আমার, আমারই কপাল খারাপ। ওনার বাপ মা এলে ওনার বাপ মা খাটের উপর ঘুমায়, আর আমি এর নিচে ঘুমাই, তখন ওনার লজ্জা লাগে না। ওনার বাপ মা দেখে না যে উনি আমার জড়াই দিয়ে হইয়া রয়েছে। আমার বাপ মা না তোর বাপার মতো তো খাটাস না যে উকি দিয়া দে দেখবো মাইয়ার মেয়ের জামাই কি করতেছে, বুঝছ নাই? এক কথা বলছ না ভাই, আমার ভালো লাগতেছে না তোর কথা, সময় রাগ করতেছে অনেক। তার তো উঠবই, উঠবো না? আমার কোনো কথাই ভালো লাগবো না। আমি তো বিয়া করি নাই, আমারই বিয়া করছিস তুই। তুই যা কইছস তাই হনন লাগবো আমার, ঠিক আছে? যা কবি তাই হনমু। কি করা লাগবো আমার কন ম্যাম সাহেব? কি আর করবা, কয়টা খাইয়া আমারে উদ্ধার করো। হ্যাঁ চলো, পেট ভরে গিল্লা এখন। 3 দিন সাহস তোমার বেশি বড় হইতেছে না? তোমার সাহস আমি বাড়ামু নাই। খালা, কই যেতেছো তোমরা? বাড়ি চলে যেতেছি। মা, বাড়ি চলে যেতেছো মানে? তোমাকে চোখে পানি খেয়ে কি হয়েছে? কিছু হয় নাই মা, পোলারে দেখা স্বাদ ছিল, স্বাদ মিটে গেছে, তাই চলে যাইতেছি। না গো, হ হ মা, আমার পোলার দেখা স্বাদ মিটে গেছে। যতটুকু স্বাদ ছিল তার চেয়ে অনেক বেশি মিটছে। আমার পোলা আর আমার পোলার বউ এই রাত্রের বেলায় আমাদের বলতেছে বাড়িতে চলে যাওয়ার জন্য। আমার ছেলের ঘরে বলে আমার জায়গা হবে না, এই জন্য মা চলে যেতেছি। ও মা, আরেকটা কথা, এই আমরা যে কিছু জিনিস নিয়ে আসছিলাম, এটা মা দরজার সামনে রেখে আসছি, মা তুমি এটি খেয়ে ফেলো, আমরা চলে যাচ্ছি। না, আপনারা কোথাও যাইবেন না। আমি বুঝি না, ছেলের বউ হইয়া শ্বশুর শাশুড়ির লাগে কিভাবে ব্যবহার করতে হয় এটাও জানে না। আর ভাইজানও বা কেমন মানুষ, বউর কথা মতো আপনাদের বাড়ির থেকে বাইর করে দিল। বুঝতে পারছি, এখানকার যুগের পোলারা মা বাপের কদর বুঝে না। জাগো মা বাপ নাই, হেরাই বুঝে মা বাপ কি জিনিস। এই যে আমি জন্মের পর পরই মা মারা গেছে, আব্বাই আমারে বড় করছিল, তাও 10 বছর বয়সে মরে গেছে। বাপ মায়ের যে কি কষ্ট, বাপ মায়ের জন্য যে কি হাহাকার আমি করছি সারা জীবন, এখন পর্যন্ত করি। আজকে যদি বাপ মা থাকতো আমার কত আদর করতো, ভালোবাসতো। কিন্তু কেমন পোলা, বাপ মারে বউ বাড়ির থেকে বাইর করে দিছে, মাইনে নিল। শোনেন, আপনাকে ওই পোলার মনে করবেন মরে গেছে। আজকের পর থেকে আমি আপনার মাইয়া, আপনাগো মাইয়া আমি। না মা, এই কথা তুমি বলো না, আমার ছেলে মারা গেছে, আমি সহ্য করতে পারবো না মা। মা গো, আসলে কি জানো, আমার পোলা আর পোলার বোর কোনো দোষ না, সব আমার নসিবের দোষ। তা না হইলে এমন হইব কেন কও? আমরা কিছুই মনে করি নাই, আল্লাহর কাছে দোয়া করি ওরা ভালো থাক, সুখে থাক। চলো, অনেক রাইতে হয়ে যেতেছে, গাড়ি টাড়ি পাইতাম না, পরে আমরা আর বিপদে পড়ে যাবো। চলো। না না, দাঁড়ান, আপনারা এই রাইতে কোথাও যাইবেন না। এই রাইতে কখনো গাড়ি পাইবেন না। শহরে যেহেতু আইছেন, নিজের সন্তানদের দেখতে আইছেন, আজকের পর থেকে আমি আপনাকে সন্তান। আপনি আমার মা আর আপনি আমার বাপ। কি এই সন্তানের অনুরোধ কি আপনারা রাখবেন না? এখন আপনারা আমার বাসায় থাকবেন, চলেন। না মা, এটা কিছুতেই সম্ভব না। আমি তোমাদের বোঝা হয়ে থাকতে চাই না, আমরা যেতে দাও, চলো। না, বলছি না, আপনারা যদি আমার অমান্য করে এখান থেকে চলে যান, আমি অনেক কষ্ট পাবো। আমি চাই আপনারা আমার ঘরে থাকেন, আমার কোনো সমস্যা নাই। আপনাকে পোলায় আমিই থাকি, আমরা দরকার পড়লে নিচে ঘুমাবো না, আপনার উপরে ঘুমাইয়েন, তাও তো আমি আমার বাপ মায়ের আদর ভালোবাসাটা পাবো। এখন যদি আপনারা আমারে না করে চলে যান, মনে করবো কি আপনারা আমার অপমান করে চলে যেতেছেন। না না মা, তোমার অপমান করার যোগ্যতা আমাগো নাই। তাই একটা কথা কি জানো মা, যে ঘরে মানে পোলার ঘরে
মা বাপের জায়গা হইল না। আর তুমি যার সাথে কোনো রক্তের সম্পর্ক নাই, তুমি আমার মা, ওনারে বাপ কয়ে তোমাকে ঘরে জায়গা দিতে চাইতেছো। আসলে কি জানো, আমার ভাগ্য খুব ভালো, তা না হলে তোমার মতো একটা মাইয়া পাবো কেন? মারে, সব ঠিক আছে, আজকের মতো চলে যাই, আবার একদিন আসুম আমার মাইয়ার বাড়ি, সেদিন থাকবো। এই যে আমি বাজার করে নিয়ে আইছি, কাগজ লেগে বাজার করে নিয়েছি কন্ত আপনাগো লেগে সারাদিন পরিশ্রম কইরা বাসায় আইছিলাম, আপনাগরে দেখা আমার আত্মাটা শান্তি পাইছে। এখন যদি আপনারা এই আমার হাতে রান্না না খেয়ে যান, আমার থেকে কষ্ট তো আপনাকে বেশি হইব না, আমার কষ্ট বেশি হইব। চলেন না। চলো না, এই মাইয়াটা যখন অত অনুরোধ করে বলতেছে, এই মাইয়াটার বাসা আজকে থেকে যাই। ঠিক আছে, মাইয়াটা যখন হাতে করে কইতেছে, তুমিও কইতেছ, চলো। চলো মা। চল। আচ্ছা চলো চলো। এই দেখো মাছ নিয়ে এসেছি, কতবার মাছ নিয়েছি। এই মাছটা আজকে তোমার দিন। খালু, খালা, আপনারা বসেন, আমি এক্ষুনি রান্না করে যে তাতে রান্না করি, খাইতে হইব না? তুমি কেমন কথা কইতেছো মা? কোথায় কি রাখা আছে আমারে কও, আমি রান্না বান্না করি। সারাদিন তুমি গার্মেন্টসে অনেক খাটাখাটনি করছো, আমি জানি তুমি এখন ক্লান্ত, তুমি বিশ্রাম নাও, আমি রান্না করে আজকে আমরা তিনজন একসাথে খাম। না, আপনারা হইলেন আমার ঘরের অতিথি। প্রথম দিনটা নয় আমি রান্না করি, কালকে আমি যখন অফিসে যাবো আপনি রান্না করে রাখেন, আপনার হাতের রান্নাই আমি এখন থেকে খাবো। তাহলে আর একা একা করুন লাগবো না, চলো আমরা দুইজনে মিলাই করি। একা একা বসে থাকতে আমার ভালো লাগে না। হ্যাঁ, যাও, কোনো মা জিগে মিলে রান্না বাড়া করো। মায়ের অনেক ক্লান্ত, সারাদিন ধরে গার্মেন্টস করে আইছে। যাও যাও, একটু তাড়াতাড়ি যাও। আচ্ছা কি খাইবেন? মাছও আনছি, মুরগিও আনছি, কোনটা খাইতে পছন্দ করেন এটা করেন, নাহলে দুইটাই রান্না করি। ঠিক আছে মা, বেশি কিছু রান্না লাগতো না, যা আছে ও যা আছে ওই জানবো এত কিছু শাক সবজি নিয়ে চিন্তা কাটা খাইবো, ইতানে বের করে তোমরা রান্না বাড়া করো। যাও মা, যাও। আজকে রাতে কোনো সবজি হইব না, আজকে রাতে মাছ রান্না করবো। চল আচ্ছা ঠিক আছে, চল, এদিকে রান্না করছি। চল। যাক, আল্লাহ যা করে সব মঙ্গল করে। অ্যাকশন। খালা, আপনারা এখানে বসে আছেন কেন? কেমন আছেন আপনারা? আছি ভালো। ওই যে শোনো, ব্যাকগ্রাউন্ড সাদা, একবারে সাদা। ওকে, সমস্যা নেই, এক কালার, সাদা কালার। খালু, খালু, আপনারা বাইরে বসে না থেকে আমার সাথে চলেন ভিতরে। এই জায়গায় থাকুক, আপনারা ভিতরে চলেন, নাই বইতে একটু পড়বেন। না মা, সোজা যদি আবার নিয়ে যায়, এখানে চোরাই কোনা, এখানে খালি আমরাই ফোর। না তাও নিয়ে যায়, না না বস্তা নিয়ে ঢুকছে বস্তা নিয়েই ঢুকো। ওটা ঠান্ডা রে। আল্লাহ, এটা কোনো কথা? আপনারা আইছেন আমার ঘরে, মাটিতে বসবেন কেন? আচ্ছা ঠিক আছে, আপনার একটু বসেন, আমি একটু দোকানে যাবো। আসলে আপনারা আইবেন, বরিশাল করেছি। খালাম্মা, খালু, আপনার একটু বসেন। আমরা এসে মনে হয় তোমার ঝামেলাই ফেলাই দিছি। মাগো, তুমি আমাকে বসবার দিছো, তাতেই আমরা শান্তি পাইছি, তোমার কোনো জায়গায় যাওন লাগবো না। ঠিকই কইছো, ব্যবহারিক বংশের পরিচয়। ঠিক আছে আসো এই বাজার থেকে পারফেক্ট, যাই। অ্যাকশন। আপনারা আইছেন, ভালো হয়েছে। কে কইবে নাকি? হ, বাসায় খালা খালু হয়েছে, তাড়াতাড়ি যান। ওনাদের এখান থেকে চলে যেতে বলো। কি কও না তো, মেলা দিন পর আব্বা আম্মা আইছে,
আগে আইছিল শ্বশুর শাশুড়ি একই ঘরে থাকবো, তারা উপরে থাকবো, আমরা নিচে থাকবো, কিংবা তারা নিচে থাকবো, আমরা উপরে থাকবো, বিষয়টা খারাপ লাগে। আমি তো তোমার কইছি, লাগলে তাকে গাড়ি ভাড়া যা লাগে আমি দিয়ে দেবো, আমার কাছে তো আছে কিছু। তাই চলে যাইতেছি না গো। হ হ মা, আমার ফুলার থেকে আশা মিটে গেছে। আর যতটুকু স্বাদ ছিল তার চেয়ে অনেক বেশি মিটছে। আমার পোলা আর আমার পোলার বউ আমরা চলে যাচ্ছি। না, আপনারা কোথাও যাইবেন না। আমি বুঝি না ছেলের বউ হইয়া শ্বশুর শাশুড়ির লাগে কিভাবে ব্যবহার করতে হয়, এইটাও জানে না। আর ভাইজানও বা কেমন মানুষ, বউর কথা মতো আগলা করে বাড়ির থেকে বাইর করে দিল। না, বলছি না, আপনারা যদি আমার অমান্য করে এখান থেকে চলে যান, আমি অনেক কষ্ট পাবো। আমি চাই আপনারা আমার ঘরে থাকেন, আমার কোনো সমস্যা নাই। ঠিক আছে, তোমার এটা সাধারণ করে করতেছে, তুমিও করতেছো, চলো। চলো মা এখান থেকে চল অ্যাকশন স্টার্টিং করে দেন। আব্বা আম্মা তোমরা কেমন আছো? আমার ফুল আয়া করে দেখছো কইতে কইতে আয়া করতে